আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। সমস্যা 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 ঝাবনা, গম্ভীর সমস্যা। ইংরেজ বণিকদের নজর পড়েছে আমাদের মুর্শিদাবাদে, আর আপনি এরকম নিশ্চিন্তে কি করে আছেন জাহাপনা? নবাব বাহাদুর হেসে বলল, আহা উজির, এত চিন্তা করছো কেন বলো তো? নজর যখন পড়েছে ওদের, নজরটা সরিয়ে ফেলতে হবে। উজির বলল, ইংরেজ বণিকরা বাণিজ্য করার জন্য ঘাঁটি পেতেছে মুর্শিদাবাদে, আর আপনি কি না বলছেন এত সহজে ওদের নজরটা সরিয়ে দেবেন? হ্যাঁ, নবাব বাহাদুর বলল, আমার মাথায় কত বুদ্ধি গজগজ করে সেটা তো তুমি জানো, তাই না? উজির বলল, তা আবার জানি না, কিন্তু এবার কি বুদ্ধি বের করলেন বলুন তো দেখি জাহাপনা। নবাব বাহাদুর বলল, জানতে পারবে উজির, জানতে পারবে, ঠিক সময় মতো ঠিক কাজটা করে ফেলবো, তখন সব জানতে পারবে। তুমি তার আগে একটা কাজ করো তো, একটা কথা বলো, কোন রাজ্যের খাজনা আদায় বাকি আছে বলো তো উজির? উজির বলল, আগে জাহাপনা, কৃষ্ণনগরের খাজনা এখনো দেননি। নবাব বাহাদুর বলল, বটে, কিন্তু কারণটা কি? উজির বলল, মহারাজ, কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজ করে, তাই অর্থ ব্যয় হয়ে যায়। প্রজাদের ভালো করতে গিয়ে আমাদের একেবারে কালো করে দিচ্ছে। নবাব বাহাদুর বলল, চিন্তা নেই, চিন্তা নেই, এবার প্রজাদের ভালো করতে এমন দুজনকে পাঠাবো যারা সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এদিকে কৃষ্ণনগরে রাজসভা বসেছে। রাজসভার সবাই দেখছে মহারাজ কৃষ্ণচন্দ্র মন খারাপ করে বসে আছে। মন্ত্রীমশাই বলল, আমার তো মনে হচ্ছে মহারাজ বেশ চাপেই আছে। গোপাল বলল, থাক মন্ত্রীমশাই, থাক, এই চাপ কমানোর জন্য আপনাকে আর খাপ খুলতে হবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বলল, থামো দেখি তোমরা, থামো, আমাকে একটু ঠান্ডা মাথায় কিছু ভাবতে দাও। রাজপণ্ডিত বলল, কিন্তু ভাববেনটা কি মহারাজ? মহারাজ বলল, নবাব খবর পাঠিয়েছেন দুজন ইংরেজ বণিক আমাদের কৃষ্ণনগরে আসছে, আমি যে কি করি। ইংরেজ বণিকদের কথা বলতে না বলতেই ইংরেজ বণিকরা মহারাজের রাজসভায় চলে আসলো। ইংরেজ বণিকরা বলল, গুড আফটারনুন মহারাজ, আমরা মুর্শিদাবাদ থেকে স্টেট কৃষ্ণনগরে চলে আসলাম। ইংরেজ সাহেব মহারাজকে একটা গিফট দিল। মহারাজ তো খুবই খুশি হয়েছে ইংরেজদের গিফট পেয়ে। ইংরেজ সাহেব মহারাজকে বলল, আমরা এই কৃষ্ণনগরে বিজনেস করতে এসেছি, আমরা এই কৃষ্ণনগরের নাম সারা দেশে ছড়িয়ে দেব, কৃষ্ণনগর একেবারে বিখ্যাত হয়ে যাবে। মহারাজ খুব খুশি হয়ে বলল, কি বলছেন কি, তাই নাকি? আমার কৃষ্ণনগর, মানে আমার কৃষ্ণনগর বিখ্যাত হয়ে যাবে? মন্ত্রীমশাই বলল, তাহলে আর আপনাকে দেখে কি মহারাজ, তাহলে নবাবও দেখবেন আপনাকে 4 বেলা সেলাম ঠুকছে। গোপাল বলল, আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখছি মহারাজ, এখনই এত মাতামাতি না করে কদিন একটু সবুর করে যান মহারাজ, একটু দেখে নিন। মন্ত্রীমশাই বলল, তুমি থামো তো গোপাল, খালি খালি সব ব্যাপারে তুমি তালগোল পাকানোর চেষ্টা করো, তোমার তালগোল পাকানো ছাড়া আর কিছু কাজ নেই না? মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভুলভাল ভাবা বন্ধ করো তো দেখি, ওদের তালে তাল মেলাও, বরং যা বুঝতে পারছি কৃষ্ণনগরের ভালোই হবে, ভালো বই খারাপ হবে না। গোপাল বলল, দেখুন কি হয়, তবে একবার লেজে গোবরে হলে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মহারাজ, সেটা একটু ভেবে দেখবেন। মহারাজ বলল, থাকবে কি থাকবে না পরে দেখবো, তবে আপাতত বিদেশি বণিকদের দেখাশোনার দায়িত্ব মন্ত্রী তোমার। আর গোপাল, তুমি বরং কদিন রাজসভায় আসা বন্ধ করে বাড়িতে ফিরে বিশ্রাম নাও,
আমি বেশ বুঝতে পারছি তোমার বিশ্রামের খুব প্রয়োজন। গোপাল কিছু না বলেই কষ্ট পেয়ে চুপচাপ বাড়িতে চলে আসলো। গোপাল বাড়ি আসার পর কি হলো দেখতে হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। তো গাইস, আমার এই গোপাল বাড়ির ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।